প্রায় এক যুগ পর কক্সবাজারে বড় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। সমাবেশকে ঘিরে জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সমাবেশের প্রস্তুতি নিয়ে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইরফানুল হাসান। ইরফান, প্রস্তুতি ঘিরে কি দেখছেন জানাবেন। আপনি আসলে যেমনটি বলছিলেন, প্রায় দীর্ঘ এক যুগ পর কক্সবাজারে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। এটি নিয়ে বিএনপির তৃণমূল থেকে শুরু করে নেতা পর্যায়ে যারা আছে তাদের মাঝে বেশ উৎসাহ আর উদ্দীপনা কাজ করছে। আজকে বিকেল ৩টা নাগাদ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে আপনাকে একটু দেখাতে চাই, সকাল থেকে আসলে বিএনপির যে সমাবেশ স্থল, এখানে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। মঞ্চ প্রস্তুত, পাশাপাশি প্রস্তুত রয়েছে যে মাঠে আজকে সমাবেশ হবে সেখানে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজারের সন্তান সালাউদ্দিন আহমেদ। এবং একটু কথা বলতে চাই, সমাবেশের যে আপনাদের প্রস্তুতি কেমন রয়েছে এবং কেমন জনসমাগম হবে বলে আপনারা প্রত্যাশা করছেন? ধন্যবাদ নিউজ 24-কে। আপনি জানেন যে কক্সবাজারের সমুদ্রনগরীর ভূমিপুত্র, সাবেক মন্ত্রী নির্বাসিত আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ আজকের এই মহাসমাবেশের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। উনি আসার উপলক্ষে পুরো কক্সবাজার জেলায় 791টি আমাদের ওয়ার্ড আছে, 14টি ইউনিট আছে। এখানে গ্রাম পাড়ায় মহল্লায় একটা উৎসবের পরিবেশ বিরাজ করছে। আশা করি 2 লক্ষাধিক লোকের এখানে গণমানুষের ঢলে কক্সবাজার শহর প্রকম্পিত হবে ইনশাল্লাহ। কথা বলছিলাম জেলা বিএনপির দপ্তর সম্পাদকের সাথে, তিনি যেটি বলছেন যে আসলে কক্সবাজারের এই সমাবেশকে ঘিরে একটি বিশাল জনসমাবেশের তারা প্রত্যাশা করছেন। তো কক্সবাজারের এই সমাবেশটি মূলত দুপুরের পরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে এখানে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আর উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি, এটি আসলে সমাবেশের আগ পর্যন্ত চলতে থাকবে বলে জানিয়েছেন যারা আয়োজক রয়েছেন তারা। তো কক্সবাজারের সমাবেশ স্থল থেকে এই ছিল আসলে সর্বশেষ আপডেট। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, ধন্যবাদ আপনাকে।